অভিনব কায়দায় পাইপলাইন ফুটো করে বিপিসির তেল হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহনের জন্য মাটির নিচ দিয়ে যে বিশাল পাইপলাইন স্থাপন করা হয়েছে তার ওপর রীতিমতো বসতঘর বানিয়ে দিনের পর দিন তেল হাতানোর মহোৎসব চালিয়ে আসছিল অপরাধীরা। চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন হাদি ফকিরহাট এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়েছে স্থানীয় প্রশাসন ও জনমনে। গত 8ই জানুয়ারি বৃহস্পতিবার সকালে ঘটনার আকস্মিকতায় এলাকাবাসী স্তম্ভিত হয়ে পড়েন। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে যখন নারায়ণগঞ্জের গোদনাইলে তেল সরবরাহের জন্য উচ্চচাপে পাম্পিং শুরু করা হয় তখনই ঘটে বিপত্তি। অতিরিক্ত চাপের মুখে কারবারিদের বানানো গোপন ফুটো দিয়ে ডিজেল আর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি। মাটির নিচ থেকে ফিনকি দিয়ে তেল ছড়িয়ে পড়তে শুরু করে চারদিকে। তেলের তীব্র গন্ধ এবং ছড়িয়ে পড়া জ্বালানি দেখে স্থানীয়রা জড়ো হতে শুরু করলে চক্রের সদস্যরা পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই দুর্ধর্ষ কৌশল দেখে খোদ প্রশাসনের কর্মকর্তারাও হতবাক। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির অঙ্গ প্রতিষ্ঠান পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড পিটিসিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক রায়হান আহমদ জাগো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, চক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে পাইপলাইনের ঠিক ওপরে একটি ঘর নির্মাণ করেছিল। বাইরে থেকে দেখে মনে হতো এটি সাধারণ কোনো স্থাপনা বা বসতবাড়ি, কিন্তু এর ভেতরেই মেঝের নিচে গর্ত খুঁড়ে পাইপলাইনে ফুটো করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তারা এই গোপন পথ ব্যবহার করে জাতীয় সম্পদ হাতিয়ে আসছিল। বৃহস্পতিবার সকালে পাম্পিংয়ের সময় পাইপলাইনে তেলের চাপ বেড়ে যাওয়ায় লিকেজ দিয়ে তেল উপচে বাইরে চলে আসে, যার ফলে তাদের এই গোপন কর্মযোগ্য ফাঁস হয়ে যায়। তিনি আরও জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কারিগরি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ছড়িয়ে পড়া ডিজেল সংগ্রহ করার পাশাপাশি পাইপলাইন মেরামতের কাজও শুরু করা হয়। রায়হান আহমদ নিজেও পরিস্থিতি পর্যবেক্ষণে ঘটনাস্থল পরিদর্শন করেন। মিরসরাই থানার অপসি ফরিদা ইয়াসমিন এ বিষয়ে জানান, বৃহস্পতিবার সকালে বিষয়টি জানার পরপরই থানার একটি চৌকস দল ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এবং ঘটনা জানাজানি হওয়ায় জড়িতরা পালিয়ে গেছে। তিনি নিশ্চিত করেন, পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকে লিখিত এজাহার বা অভিযোগ দায়ের করা হলে পুলিশ অবিলম্বে মামলা গ্রহণ করে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করবে। জাতীয় গুরুত্বপূর্ণ এই প্রকল্পের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা। উল্লেখ্য, নিরাপদ ও সাশ্রয়ী উপায়ে জ্বালানি তেল পরিবহনের লক্ষ্যে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত এই পাইপলাইন প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। প্রকল্পটি 2018 সালের অক্টোবর মাসে সরকারি অনুমোদন লাভ করে। শুরুতে 2020 সালের ডিসেম্বর মাস পর্যন্ত প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হলেও নানা জটিলতায় কাজ শুরু করতেই 2020 সাল গড়িয়ে যায়। পরবর্তীতে প্রথম দফায় 2022 সালের ডিসেম্বর এবং দ্বিতীয় দফায় 2024 সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, বিপিসির এই মেগা প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর 24 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। সেনাবাহিনীর মতো একটি সুশৃঙ্খল বাহিনীর তত্ত্বাবধানে চলমান প্রকল্পের পাইপলাইন ফুটো করে এমন তেল হাতানোর ঘটনা সত্যিই নজির ভিন্ন। এটি বড় ধরনের নাশকতার ঝুঁকিও তৈরি করেছিল। উচ্চচাপের এই পাইপলাইন থেকে যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত, যা পুরো এলাকায় মানবিক বিপর্যয় ডেকে আনত। স্থানীয়দের মতে, এই চক্রটি দীর্ঘদিন ধরেই এই অপকর্মের সাথে জড়িত ছিল। ছড়িয়ে পড়া তেল উদ্ধার এবং পাইপলাইন মেরামতের কাজ চললেও পালিয়ে যাওয়া অপরাধীদের আইনের আওতায় আনা এখন প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ।